গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাব, আজকে শেষ দিন পুরীর, এখনকার মতো শেষ অবশ্যই। তো আজকে আমরা চলে যাব, ওই জন্য ভাবলাম একটুখানি জাস্ট সমুদ্রকে আরেকবার দেখে আসি, দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। 8টা নাগাদ বেরিয়ে যাবো, 8টাই 8:30 নাগাদ বেরোবো। চলো আমরা যাই, গিয়ে একটুখানি সমুদ্র দর্শন করে আসি। সানরাইজ এমন জায়গা থেকে দেখো সানরাইজ। তুমি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমি গুড মর্নিং বলে দিয়েছি। আজকে আমরা চলে যাব একটু পরেই, তাই তো? তাই একটু এলাম, একটু চা খাই, একটু ঘুরি, ঘুরেই চলে যাবো। এই দেখো, আর এত ভালো লাগছে, এখন দোকান সব খোলেনি, সুন্দর লাগছে। হ্যাঁ, গুড মর্নিং। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। দেখো রুম ছেড়ে দিচ্ছি, আমরা এবার বেরোবো। একটা লাগেজ এনেছিলাম, একটা আর হয়েছে দেখো, 1 2, এদিকে 2, টোটাল 4টে আনলাম, 2টো নিয়ে যাচ্ছি 4টে। এটা হওয়ারই কথা ছিল, এই শুধু খাজা কিনে একদম ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর প্রসাদ কালকে এসে ঠাকুরমশাই দিয়ে গেল, এই যে জগন্নাথ দেবের প্রসাদ। আর শুধু দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখে, এগুলোই আছে। তাহলে যাওয়া যাক, পরে আবার দেখা হবে। জানি না আর ভিডিও করতে পারবো কি না, তাহলে সেই আবার বাড়িতে গিয়েই দেখা হবে, দেখা যাক। ভালো লাগছে। দেখো আবার চলে এসেছি আমরা। ভাবলাম আরেকবার যাই, মনটা কীরকম করছে যে আরেকবার যাই আরেকবার যাই। আবার চলে এসেছি বিচের ধারে, একটুখানি আবার বসবো। আমাদের ট্রেন হচ্ছে 10টা 25-এ, ওই জন্য আমরা রেডি হয়ে গেছি, স্নান টান করা হয়ে গেছে। তো ভাবলাম 10টা 25-এ যখন ট্রেন আছে, তাহলে একটুখানি হোটেল, ওরা আবার আমাদের একটা রুম দিয়েছে, মানে চেনে জানা। তো বলছে না তোমরা এখন রেস্ট করতে হবে না, রেস্ট না, যখন সব হয়ে গেছে তাহলে আমরা একটু সমুদ্রের ধারে আবার যাই। তো এখানে একটু ব্রেকফাস্টও করে নেব সামনেই, আর নয়তো হোটেলেও করতে পারি, ঠিক নেই এখন কি করব। দিয়ে তারপরে 9:30 নাগাদ এখান থেকে বেরোবো, 9:30 9:45, কারণ এখান থেকে তো 10-15 মিনিট লাগে, তারপরে বেরোবো। আর এই যে ও হচ্ছে এখানে কথা বলছে বাড়িতে, মার সাথে, বাবার সাথে, সবার সাথে মর্নিংয়ে গুড মর্নিং করছে অ্যাকচুয়ালি। তো চলো একটু তোমার সঙ্গেও শেয়ার করলাম। ভালো ভালো কিছু দেখলে জানো তো খুব শেয়ার করতে ইচ্ছা করে একদম। আর ভাবলাম যে আর হয়তো ফোন অন করতে পারবো না, একদম ট্রেনে উঠে যাবো। তারপরে বললাম না, আর একটু যখন টাইম আছে আবার একবার আসি। আর এই জাস্ট সূর্য উঠছে দেখো, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। মনও খারাপ, তো মন খারাপের কিছু নেই, আবারও আসবো খুব তাড়াতাড়ি। আর আসতে গেলে তো যেতেই হবে, তাই না? গেলে তবে না আবার আসতে পারবো। তো ওই জন্য, আর বাড়ির জন্যও বেশ, মানে আর এরকমও লাগছে বাড়ি কখন যাব, ছেলে মেয়েকে কখন দেখবো, মানে এটাও হচ্ছে। আবার এখান থেকে চলে যাচ্ছি, এটাও হচ্ছে। আর দুটো মিলিয়ে বেশ ভালো একটা ফিলিংস। তো চলো আজ এখানে রাখি, আমার একটু এনজয় করি জায়গাটাকে, আর একটু বসি, একটু খাই দাই, তারপরে চলো।
দেখো এই যে আমি এই দিকটা এলাম, এখানে দেখি মাছ তুলছে, মাত্র নৌকাগুলো এসেছে। আর আমি ভাবলাম চলো আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, বললাম না যাই দেখি মনে হয়। আর এখানে না বিভিন্ন ধরনের মাছ, অর্ধেক মাছ তো আমি চিনিই না। তো ও বলছিল আমাকে এইগুলো এই নাম ওই নাম, এইসব মাছ প্রচুরও চেনে। তো আমি তো মাছ খুব ভালো, আমি মনে হচ্ছে সবই নিয়ে নিই, কাঁকড়াও উঠেছে, বিভিন্ন ধরনের মাছ। আমরা আবার এই দিকটা এলাম, এই জন্য ও বললো চলো একটুখানি দেখে আসি কী কী মাছ উঠেছে। দেখো কীরকম গায়ে দাগ দাগ দেওয়া কীরকম মাছ, আমি তো কোনোদিন এই সমস্ত মাছ দেখিনি, তোমরাও দেখো একটু। তো এই 3টে নৌকা একসাথে উঠেছে, আর ওখানেই সব বিক্রি হচ্ছে, দাম কমই নিচ্ছে, অনেকটাই কম নিচ্ছে। এবার যারা ওখানে থেকে রান্না করে খায় তারা অনেকেই কিনছে দেখছিলাম, আর ওখানে 2টো মহিলা বসে বসে মাছ কেটে দিচ্ছে। কত 1 কিলো মাছ কাটতে বোধহয় 30 টাকা নিচ্ছে। দেখো কত বড় কাঁকড়াটা আটকে আছে, ওইটাই আমি দেখছিলাম। আর মাছ তো মানে ভ্যারাইটি মাছ, আর দেখতো নামই জানা যায় না মাছে। তো সত্যি খুব ভালো লাগছে দেখে, মানে আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আর দেখছি, ওরা এখন দাম কষাকষি করছে যারা নেবে। আমি বলছিলাম মাছ, ও বলছিল মাছ নিয়ে যাবে, তাহলে ওরা ওই থার্মোকলের এতে করে দিয়ে দেয় জায়গায় করে। তা আমি বললাম না না বাবা, আর মাছ নিয়ে যেতে হবে না, আমাদের এখানে কেউ মাছ খেতে অত ভালোবাসে না, আমার ছেলে মেয়ে আমার বাড়ির অত কেউ মাছ খায় না, আমি একটু ভালোবাসি, বাট মাছ অত দেখো এখানে আবার শঙ্খও বিক্রি হচ্ছে, আর বিভিন্ন ধরনের স্টোন বিক্রি হচ্ছে, যদিও ওগুলো ওরা এমনি এনে রেখেছে। আর শঙ্খ, আর এইগুলো শঙ্কর মাছের ছোট সাইজটা। তো ওই জন্য আবার আমি ভাবলাম না চলো আবার ক্যামেরা করি। আর এই নৌকাটাতে প্রচুর রকমের মাছ উঠেছে, প্রচুর রকমের। তো এই ছোটো ছোটো ওইগুলো, আর একটা মাছ ওই যে কী বলে ওটাকে, ওরা বললো শঙ্কর মাছ, কী নাম একটা বললো মাছটা, জিজ্ঞেস করেছিলাম আমি, আবার গায়ে হাতও দিয়েছিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি ওই মাছটা। মানে গাটা না আমার কীরকম করে উঠেছিল, একদম কীরকম জানি একদম, এই যে এইটা একদম থলথল করছে জেলির মতো। দেখো এই যে চোখটা দেখো কীরকম করছে, বন্ধ করছে আর খুলছে চোখটা। এটা কি মাছ বললো, এটা 500 টাকা কিলো এই মাছটা, আমার তো দেখেই কীরকম হচ্ছে, খাওয়া তো দূরস্থ কথা। তারপর এই যে আমরা এখানে একজনকে পেয়ে গেছি, আমি এই মদনভোগ না মদনমোহন ওটা খাওয়ার জন্য। এই যে লোকটাকে সকাল সকাল বললো সিঙ্গাড়া আছে, আমি চলো সিঙ্গাড়া আর মদনভোগ খেয়ে নিই। তো লোকটাকে ডেকে নিয়ে ও দেখাচ্ছে কী কী খাবো আমি, এটা ভাজা পোড়া, আর তারপরে দেখাবে এটা কি বললো রসগোল্লা, আমি রসগোল্লাটা খেয়েছি, এটা মদনভোগ বললো বোধহয়, আর এটা হচ্ছে লেডিকেনি। তো এই নিলাম। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এত নয়েজ আসছিলো ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, ট্রেন আমাদের 10টা 20-তে 25-এ, তাই জন্য আমি ভাবলাম একটু শেয়ার করে নিই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর আমার পাশে এভাবেই থেকো, আমাকে এভাবেই ভালোবেসো। আমি এবারে নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।